সো ভাই লোক দেবদার রঘু ডাকাতের অফিসিয়াল ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে। তো ট্রেলারের কথায় যাওয়ার আগে ফার্স্টেই জানিয়ে দেবো যে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমাদের সকলকে। আশা করি তোমাদের পুজো খুব 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 ভালো কাটবে। তবে যদি রঘু ডাকাতের ট্রেলারের কথায় আসি, সো ট্রেলারটা ঠিক জমাতে পারিনি। ইয়েস, কিসে জমাতে পারিনি সেটা নিয়ে পরে কথা বলছি। বাট প্রথমে ট্রেলারের ভেতর যেসব জিনিসগুলো আমার ভালো লেগেছে সেই সব জিনিসগুলো নিয়ে কথা বলা যায়। তো ডাইরেক্ট যদি আমি বলি, তো এই ট্রেলারটা কিন্তু এক কথায় আমার বেশ মাসি ট্রেলার লেগেছে। কারণ এই ট্রেলারের ভেতর যে প্রেজেন্টেশন ছিল সেটা খুব ধাঁসু লেভেলের ছিল। ইয়েস, মানে প্রেজেন্টেশনই হচ্ছে আসল খেলা। অ্যান্ড সেই জায়গাটায় এই ট্রেলারটা কিন্তু বাজি মেরে নেয়। কারণ এই মুভির যে ভিলেন অনির্বাণ দাকে যেভাবে এনারা প্রেজেন্ট করেছে, অ্যান্ড ওনার লুক, তার পাশাপাশি ওনার ওই শান্ত গলায় ডায়লগ ডেলিভারি জাস্ট খেয়ে নিয়েছে ভাই। ইয়েস, ওনার ওই শান্ত গলাতেও ইয়েস আমাদের ভয় ঢুকে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে ওনার ওই ক্যারেক্টারটা কতটা খতরনাক ক্যারেক্টার হতে চলেছে এই মুভির ভেতর। আর ওনার ঠিক উল্টো হচ্ছে দেবদার পার্সোনালিটি। ইয়েস, ওনার ওই যে হুঙ্কারটা সেটা আমরা এই রঘু ডাকাতের ট্রেলারের ভেতর দেখতে পাচ্ছি। অ্যান্ড ওনার মুখে ওই একটা ডায়লগ কিন্তু আমার জবরদস্ত লেগেছে যে রঘু থাবা হচ্ছে জমেরও বাবা। এই ডায়লগটা ভাই আমার মস্ত লেগেছে। সো দেবদার যে পার্সোনালিটি তার সাথে ওই রঘু ডাকাতের ক্যারেক্টারটা খুব ভালোভাবে মানিয়েছো নাকি। ইয়েস, বডি সডি করে পুরো তাগড়া লেভেল লাগছে দেবদাকে এই ট্রেলারের ভেতর। দেবদার এই মুভির ভেতর একটা লাভ ট্রায়াঙ্গেলও থাকতে চলেছে। অ্যান্ড মেবি মুভিটা শেষ হতে হতে হয়তো একটা হিরোইন টপকেও যেতে পারে, হু নোজ। বাট যতটুকু এই ট্রেলার দেখে আমরা আন্দাজ করতে পারছি যে এইখানে দেবদাকে ওই লাভ ট্রায়াঙ্গেলের ভেতর কেউ একজনই ধোকা দিয়ে দেবে। ইয়েস, মানে কোনো না কোনো একটা আপনজনই দেবদাকে ওই পিছন থেকে তরোয়ালটা মারবে। ওকে, কে মারবে সেটা তো আমরা ডেফিনেটলি মুভি দেখলেই জানতে পারবো। কেউ না কেউ একজন তো বিট্রে করবেই দেবদার সাথে। আর তার পাশাপাশি স্টোরির ভেতর আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এটা স্বাধীনতার আগে যখন ব্রিটিশরা গরিব চাষিদেরকে জোর করে নীল চাষ করাতো, তার ওপর হতে চলেছে এই রঘু ডাকাতের স্টোরিটা। যেখানে অনির্বাণ দা প্লে করছে মেবি একটা জমিদারের ক্যারেক্টার, ঠিক আছে, যে নির্মমভাবে গরিব চাষিদেরকে দিয়ে নীল চাষ করে আর যারা করতে চায় না তাদেরকে মেরে দেয়। তো তারই বিরুদ্ধে আওয়াজ তুলবে, মানে মাসিয়া হয়ে আসবে রঘু ডাকাত সেই সব গরিব চাষিদের জন্য। অ্যান্ড এইটাই হবে অ্যাকচুয়ালি এই রঘু ডাকাতের হোল স্টোরিটা। আর এগুলোর পাশাপাশি ট্রেলারটার লুক অ্যান্ড ফিল দেখে এটাও বোঝা যাচ্ছে যে ট্রেলারটা টোটালি গ্র্যান্ড লেভেলে শ্যুট করা হয়েছে। আর এর পাশাপাশি ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ট্রেলারটাকে আরও আপলিফট করছে। এই রঘু ডাকাতের ট্রেলারের ভেতর আমার দুটো শট সব থেকে জবরদস্ত লেগেছে। ইয়েস, মানে সিটি দেওয়ার মতো শট ছিল। একটা হচ্ছে একেবারে ট্রেলারের এন্ডে, যেখানে ব্যাকগ্রাউন্ডে চাঁদ থাকবে অ্যান্ড দেবদা ঘোড়ার পিঠে উঠে থাকবে, হাতে খাড়া থাকবে। তো ওই শটটা ভাই পুরো বাপ লেভেলের শট ছিল। আর সেকেন্ড একটা হচ্ছে একেবারে ট্রেলারের শুরুর দিকে, যেখানে দেবদা হেঁটে আসবে। ইয়েস, অ্যান্ড ক্যামেরাটা একেবারে নিচ থেকে নিয়েছে। ওকে, তো ওই ক্যামেরার সামনে খাড়াটা, তারপর দেবদার পুরো হোল বডিটা দেখা যাচ্ছে। ওই শটটা ভাই পুরো চড়া লেভেলের শট ছিল। এই দুটো শট পুরো সিটিতালি মারার মতো শট ছিল। বাট এবার যদি খামতির কথায় আসি, তাহলে এই ট্রেলারের ভেতর হাই পয়েন্ট ছিল না। ইয়েস, হাই পয়েন্ট মিনস আমি এখানে অ্যাকশানের কথা বলছি। মানে আমি খুবই এক্সপেক্ট করেছিলাম এই ট্রেলারটা থেকে যে ভরপুর লেভেলে অ্যাকশান আমরা দেখতে পাবো। ইয়েস, বা ভরপুর না হলেও ভাই এমন কিছু অ্যাকশানের গ্লিমস থাকবে যেটা দেখে আমি চট জ্বলতি এক্সাইটেড হয়ে যাবো এই রঘু ডাকাত মুভিটার জন্য। বাট তেমন কিছু জিনিস এই ট্রেলারের ভেতর ছিল না। রঘু ডাকাত নামটা শুনতেই যে জোশটা চলে আসে, তার মেন রিজন হচ্ছে এর অ্যাকশন। ইয়েস, আমি ভেবেছিলাম খাদানের থেকেও আরও এক ধাপ এগিয়ে যাবে এই রঘু ডাকাতের ভেতর অ্যাকশনের লেভেলটা। বাট তেমন একেবারেই হয়নি। ইয়েস, এই ট্রেলারের ভেতর যে অ্যাকশন দেখিয়েছে সেটা এতটাই ফিকে যে মজা আসে না। ইয়েস, তো সেইখানে এই ট্রেলারটা কিন্তু একেবারেই জমাতে পারিনি। ইয়েস, মানে ট্রেলারের ভেতর কোনো হাই পয়েন্ট এই কারণেই নেই কারণ ট্রেলারের ভেতর কোনো জবরদস্ত অ্যাকশন নেই। ইয়েস, তো যে কারণে এই অ্যাকশনটা আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে রঘু ডাকাতের ভেতর একটা ভালো লেভেলে অ্যাকশন থাকবে। বাট তেমন একেবারেই হয়নি। তো যে কারণে এই ট্রেলারটা আমার ঠিক জমেনি। ইয়েস, ওভারঅল ট্রেলারটা তো বেশ ভালো চাপিয়ে রেখে যায়। বাট অ্যাকচুয়াল যে কি বলবো পয়সা ওসুল ফিলিং যেটা অ্যাকশন থেকে আসা উচিত সেটা আসছে না। বাট আপাতত ট্রেলার থেকে আমি টোটাল মুভিটাকে জাজ করবো না। হোপ মুভির ভেতর আমি ভুল প্রমাণিত হয়ে যাবো অ্যান্ড মুভির ভেতর খুব ভালো অ্যাকশন সিকোয়েন্স থাকবে। বাকি তোমার কেমন লাগলো এই রঘু ডাকাত এই ট্রেলারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত। বাকি আমি কথা বলেছি দ্য ব্যাডস অফ বলিউড।
এই সিরিজটা নিয়ে। সো তুমি চাও কি আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।